হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পারুজ্জে ট্রাভেলস। আজ আমরা বেরিয়ে পড়েছি নিজের গাড়ি নিয়ে, আর আমরা ঘুরে দেখব পাহাড়, ঝর্ণা, লেক, ড্যাম, নদী, মন্দির ও আরও অনেক অনেক দর্শনীয় স্থান। এই 6 দিনের ট্যুর প্ল্যানে আমরা কোথায় গেলাম, কি দেখলাম, কি করলাম, কোথায় থাকলাম, কোথায় খেলাম, সমস্ত ডিটেলস নিয়ে আসছি আমাদের ঝাড়খণ্ড রোড ট্রিপের সিরিজে। মাইথন ড্যাম দেখে এখন আমরা কল্যাণেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের কাছেই একটা হোটেল নিয়েছি। হোটেলে গিয়ে আমরা চেক ইন করবো। চেক ইন করে জিনিসপত্র রেখে তারপর একবার মন্দিরটা ঘুরে আসবো। এই যে পর রিসোর্ট আছে এখানে, হোটেল, রিসোর্ট, সূর্য নিবাস, মা কালী, দুর্গা নিবাস, ম্যারেজ হল, হোটেল বর্ষা, মা কালী নিবাস। এইসব জায়গাতে থাকলে খারাপ হতো না। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, তাও যাই একবার ঘুরে আসি। এই তো বাঙ্কু যাচ্ছে। মন্দির যাওয়ার এটা রাস্তা, আর এই মন্দির যাওয়ার রাস্তাতে অনেক দোকান আছে। চুড়ি, খেলনা, পুজোর সামগ্রী সবই পাওয়া যায়। আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। এটাই হলো মেন মন্দির। ভিতরে দরজা এখন বন্ধ। এটা হলো মন্দির যাওয়ার গেট। আমরা গেট থেকে এখন বেরিয়ে এলাম মন্দির দেখে। এখন এখানে কিছু দোকানপাট আছে, এখানেই একটু স্ন্যাক্স খাবো, তারপর রাত্রিরে ডিনারটা এখানেই খাবো। ভেজ চপ উইদাউট পেঁয়াজ, পেঁয়াজ ছাড়া এটাই আছে। ওখানে বেশি বেশি বিট দিয়ে রাখে, ঝালটা আলাদা আলাদা মশলা দেয় না, এখানে দিয়েছে। একটু বেকার লাগে। বাহ, ভালো মোমো মনে হচ্ছে। কি এটা? চিনিস তো? ওরা চাও, এটা মোমো, বুঝলি? খাওয়া হয়ে গেল রাত্রির মতন, সাধারণ খাওয়া দাওয়া।
বাইরে ঘুরতে এসে রিচ খাওয়া দাওয়া যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। নর্মাল ভাত রুটি খেলাম তড়কা দিয়ে, আমার ওয়াইফ সেটা ওরা একটু ভাত ডিম ভাজা থালি নিয়ে নিয়েছে। এখন খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিতে চলে যাবো আবার হোটেলে। কালকে সকাল সকাল মন্দিরে যাব। একবার এখন মন্দিরটা ঘুরে এলাম, দেখলাম সকাল 5টার সময় মন্দির খুলে যাবে। আমরা সকাল সকাল এসে মন্দিরে পুজোটা দিই। আজকে রাত্রিরে আমাদের ঠিকানা নীলাঞ্জনা হোটেল। এই হলো হোটেলের ডিটেলস দেওয়া থাকলো, নাম্বার। এটা হোটেলের মেন এন্ট্রান্স। সামনে একটা ডাইনিং এরিয়া আছে, পুল আছে, এসি ফেসি লাগানো, অবশ্য অফ সিজন বলে এখন সব বন্ধ আছে। চলুন রুমটা দেখে নিই। রুম মোটামুটি ঠিকঠাকই ছিল, এসি আছে। 900 টাকা উইথ ব্রেকফাস্ট, বলবো খুবই ভালো ডিল। সাতাশ মে 2025, আর এখন প্রায় সকাল 7:30 পৌনে 8টা বাজে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, সকাল সকাল পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে তারপর আমরা মাইথন ছেড়ে বেরিয়ে যাব। এখানেই যাব। ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে। এবার দেখ ভালো করে ম্যাঙ্গো গুলো দেখতে পারবি। পাখিকে খাওয়ানোর জন্যে দোকান থেকে একটু আলাদা করে প্যাড়া নিয়ে এলাম। তো এখন বাঙ্কু সেই প্যাড়াগুলো এখন পাখিদের খাওয়াচ্ছে। এই নে, কাছে যাবি না, দূর থেকে দূর থেকে, কাছে নয়, ওরা আসবে না। একটু ভেঙে ভেঙে দে। ওই দেখ খাচ্ছে। এই সামনে যে এসছে তাকে দে। হ্যাঁ, খেয়েছে। এইখানে ঝর্ণা আছে। এই মন্দিরের পিছন দিকটা, এই মন্দিরের পিছন দিকের একটা রাস্তা দিয়ে এলাম। এই দিকটাতে নদী আছে, নদী আর ঝর্ণা একসাথে, নদী আর ঝর্ণা আছে। যাই একটু দেখে আসি। সঞ্চিতা ততক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, আমরা ততক্ষণ দেখে আসছি। এই দেখ ঝর্ণা, এখানে দাঁড়া, দেখ এখান থেকে পরে যাব। এইখানেও একটা ছোট মন্দির আছে। এই তো বাঙ্কু, বাঙ্কু লেখা আছে ওখানে। এই তো আমার নাম লেখা আছে। হ্যাঁ, কি সুন্দর একটা ছোট্ট ঝর্ণা। ওই ঝর্ণা দিয়ে আস্তে আস্তে আমরা এদিকে এলাম। এই এদিক থেকে আসছে ঝর্ণাটা। এই 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 গাছ না একা একা।
আমি আর বাঙ্কু এখন এখানে বসে ঝর্ণার জলে পা ধুচ্ছি। বসে থাকি এখন অনেক লাইট তো গেছে, লাইন দিয়ে রেখেছে, তো আমরা ততক্ষণ এখানে একটু টাইম স্পেন্ড করে নিই, পরে টাইম পাবো কিনা সন্ধ্যে। ওই দেখ ছোটটা ওদিক দিয়ে যাচ্ছে, আবার এদিকে চলে যাবে। যাবে 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 হ্যাঁ নিচে নেমে গেল। এটা তো ওদিকে পড়েই যাবে, ওদিকে অনেক ফোর্স। ফাইনালি আমরা সবাই লাইনে ঢুকে আবার পুজো দিয়ে এসেছি। এখন এদিকে এই ঝর্ণার এখানে যে মন্দিরটা আসছে সেটা একবার দেখে নেব। আমাদের রুমে ব্রেকফাস্ট দিয়ে দিল, তো আমরা রুমের মধ্যেই ব্রেকফাস্টটা করে এবার আমরা লাগেজ সব অলরেডি গাড়িতে তোলা হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে গেছি, এখন আমরা যাচ্ছি ভাটিন্দা ফলসের দিকে। এই যে হাইওয়ে আমরা ধরে নিয়ে যাবো, ধানবাদ 42 বলছে, আর আমরা যাব ভাটিন্দা, ওটা হচ্ছে 70 কিলোমিটার। আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করলাম, ভাবছিলাম ভাটিন্দা যাব, কিন্তু উসরি ফলসটা বাদ দেওয়া যাবে না, আগে উসরি ফলস যাই তারপর ওখান থেকে ডিসাইড করব। এখন আমরা যাব উসরি ফলস। আগে গিয়ে ইউ টার্ন নিয়ে বাদিকে যেতে হবে বলছে। চলেই গেল এই দিকটা দেখো, চলো এখানেও ভালোই লাগবে। ওই দেখ পাহাড় কি সুন্দর দেখেছিস, রাস্তা, ও রাস্তা দেখ, এদিকে এগুলো কি আম গাছ না কি গাছ, না না যেরকম গ্রিন সেই রকম সুন্দর। কিন্তু কি সুন্দর রাস্তা, আর বেশি বাকি নেই, বলছে 7 মিনিট, 7 মিনিট আর 5.5 কিলোমিটার মতো ওখানেকার বাকি। রাস্তাটা যা সুন্দর, মানে যেরকম একদম চকচকে স্মুথ রাস্তা, ঠিক সেই রকমই একদম। দিকে গাছ, সুন্দর সুন্দর গাছ, ছোট ছোট বাড়ি, ছোট ছোট গ্রামের বাড়ি, এই যে বাঁশঝাড়, তারপরে এগুলো কিসের আম গাছের মতন, আম গাছের মতন দেখে যাবে, কিন্তু আম গাছ নয়, আম হলে তো ভর্তি হয়ে যেত এতক্ষণ এই সিজনে, শাল শাল ফাল এইসব হবে মনে হচ্ছে। সুন্দর রাস্তা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। দুদিকে কিছু নেই, কিছু নেই দুদিকে, ফাঁকা রাস্তা। ও
আমরা এখন উশ্রী ফলস প্রায় পৌঁছেই গেছি। উশ্রী ফলসে গিয়ে আমরা কী দেখলাম সেটা দেখতে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বারুজ্যে ট্রাভেলস। থ্যাংকস ফর ওয়াচিং।